আল্লাহর হাবিব যখন হিজরতে যান, রাতের বেলায় আবু বকরের বাড়িতে এসে টোকা দিয়েছেন। আবু বকর সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তড়িঘড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আবু বকরকে ডাক দিও, আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আবু বকর রে, কোন দিন জানি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে হয়, কোন দিন জানি হিজরতে যেতে হয়, আমি সেই দিন থেকে এই যে আমার কামরাটা, আমার কামরার মধ্যে, এই যে দরজার মধ্যে আমি পিঠ লাগাইয়া ঠেস দিয়া দাঁড়িয়ে থাকি, আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, আবু বকর, একদিন দুই দিন আগে না, অনেক দিন আগে, প্রায় 6টা মাস আগে তোমাকে বলেছিলাম, এতদিন তুমি কষ্ট করেছো, তোমার কেমন লাগছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি যেহেতু রাসূলের রাস্তা ধরেছি, আল্লাহু আকবার, আমি তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবীজির রাস্তা আমি যেই দিন ধরেছি, সেই দিন আমার জীবনের ধ্যান জ্ঞান আমি দুইজনকে মেনে নিয়েছি, আল্লাহর রাসূলকে আমি মেনে নিয়েছি। সুতরাং আমি সেই দিন থেকে অ্যালার্ট আছি, আমি সতর্ক আছি, আমি জাগনা থাকি যে আমার রাসূল যে কোন দিন না জানি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমার দরজায় এসে আমাকে নক করে ডাকে, আমি সময় মতো যদি হাজিরা দিতে না পারি, আমার নবীজির কষ্ট হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার কোনো কিছুর অস্তিত্ব ঠিক থাকবে না, সব কিছু একদিন ক্ষয় এবং লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে যা কিছু আছে, তোমরা যা দেখো আর যা দেখো না, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। থাকবে নাকি কোনো কিছু? শুধুমাত্র কেবলমাত্র এক মহান সত্তা অবশিষ্ট থাকবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনাদের এই গ্রামের সবচাইতে যে ধনী মানুষটা, এই মানুষটা যদি আমেরিকাতে যায়, সেখানে গিয়ে মৃত্যু ফেরানোর কোনো সুযোগ আছে? আমাদের এই দেশে কিছু একটা উদ্ভট বিশ্বাস আছে যে অমুকের দাদা 3 বার মওত ফিরিয়েছেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? মরণ ফেরানো যায়? এটা হচ্ছে কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরক। আর শিরকের সাথে ইসলামের সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক নাই। শিরকের রাস্তা একটা, আর ইমানদারের রাস্তা হচ্ছে, মুমিনের রাস্তা হচ্ছে আরেকটা। শিরককারী মুশরিক, তার গন্তব্যস্থল, he will enter into the hell, সে অবশ্যই জাহান্নামে যাবে। who believes Allah, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, he obviously will enter into the heaven, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। শিরকের সাথে ইমানদারের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য পৃথিবীর কোনো মানুষ মওত ফেরাতে পারে না। এই জন্য কেউ যদি এটা বলে, তাকে হাতে ধরে পায়ে ধরে তাকে বুঝাবেন, বলবেন, ভাই এই সমস্ত কুফরি কথাবার্তা বাদ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি পালাও, যেখানেই তুমি যাও, যার কাছেই তুমি আশ্রয় গ্রহণ করো, যেখানে আশ্রয় গ্রহণ করো, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই।
আজকে দুনিয়ার জমিনে মানুষেরা দিনে একবার হলেও যদি মৃত্যুর কথা স্মরণ করত, শুধুমাত্র একবার, কয়বার? প্রত্যেকটা মানুষ দিন যদি একবার মরণের কথা স্মরণ করত, এই মানুষের দ্বারা কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো নির্যাতন হতো না। মরণের চিন্তা নাই। যার বাড়ি আছে দুটা, সে চিন্তা ভাবনা করতেছে তার বাড়ি লাগবে আরো 5টা। যে 2বার মেম্বার হয়েছে, চিন্তা ভাবনা করে আরেকবার মেম্বার হলে তাহলে আমার আরেকটা ব্যবসা দাঁড় করানো যায়, আছে না নাই? একবার চেয়ারম্যান হলে চিন্তা ভাবনা করে পাবলিকের মাথায় কাঁঠাল রেখে যদি আরেকবার ক্ষমতায় আসা যায়, তাহলে এইবার আমার ফ্যাক্টরি হয়েছে চন্দ্রাতে, এর পরের বার হবে সেই পল্লী বিদ্যুতে, আছে না নাই? মরণের চিন্তা কারো নাই। কিন্তু মরণ এমন অবসম্ভাবী একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ খুব তাচ্ছিল্যের স্বরে বলেন, বান্দারে তোমরা যখন মৃত ব্যক্তির পাশে যখন বসে থাকো, তোমরা মনে করো যে তাকে বুঝি তোমরা ফেরাতে পারবে, কিন্তু তোমাদের চোখের সামনে থেকেই আমি তাকে নিয়ে আসি, আমার ফেরেশতা নিয়ে আসি, কিন্তু তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, বান্দারে আমি সবচাইতে তার কাছে থাকি, নাহনু আকরাবু, আমি একেবারে খুব নিকটে থাকি, খুব কাছাকাছি থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন হাবলিল ওয়ারিদ, এত কাছে থাকি যে তোমরা তার চোখের সামনে থাকো, মৃত ব্যক্তি সে মৃত্যুবরণ করে আমার কাছে আসে, তোমাদের চোখের দিকে তাকিয়ে থাকে, মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তোমরা তাকে রাখতে পারো না। কি রাখতে পারি আমরা? আমাদের রাখা সম্ভব হয় না। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র মৃত্যুর যন্ত্রণা ভোগ করার পরে যদি আমাদের সব শেষ হয়ে যেত তাহলে তো চিন্তাই ছিল না। কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে আরেকটা জীবনের সূচনা হয়, যে জীবনের সূচনা যদি কারো যদি ভালো হয় তার কপাল খুলে যায়, আর কারো সূচনা যদি খারাপ হয় তাহলে তার চাইতে হতভাগা আর কেউ নাই, ঠিক কিনা? কবরে যখন যায় বান্দা, কবরে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা প্রশ্ন করেন, কাম লাবিস্তুম, কতদিন ছিলে? কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা যে দুনিয়ার জমিনে হিসাব করো 1 2 3 4 5 এইভাবে যে হিসাব করো, এই হিসাব অনুযায়ী তোমরা দুনিয়ার জীবনে কতদিন ছিলে? বান্দা সেই দিন বলে, ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা তার চাইতে আর কম সময় ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না না না, একদিন বা তার চাইতেও কম না, বরং তোমরা একেবারে খুব স্বল্প মুহূর্ত ছিলে, এমন অল্প মুহূর্ত ছিলে যে তোমরা তা অনুধাবন করতে পারো না। কবরে যখন বান্দা চলে যায়, চলে যাওয়ার পর হিসাব হয় কয়টা? হিসাব হয় কয়টা? আমরা আজকে খুব ভালো করে শুনবেন, আমরা এতদিন শুনছি হিসাব প্রশ্ন করে কয়টা? 3টা। কয়টা? কিন্তু প্রশ্ন একজনের জন্য 3টা, আরেকজনের জন্য হচ্ছে 4টা। সুবহানাল্লাহ বলুন। মুমিন বান্দার জন্য প্রশ্ন হচ্ছে 4টা, আর বেঈমানের জন্য প্রশ্ন হচ্ছে কয়টা? 3টা। যখন মুমিন ব্যক্তির 4টা প্রশ্ন কেমনে? 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারে তাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হয়। সুবহানাল্লাহ। মনে হয় অনেকে আজকে এটা নতুন শুনলাম, ঠিক না? মৃত্যুবরণ করার পর ফেরেশতারা ওই ব্যক্তির দেহের ভিতরে আল্লাহর ইচ্ছায় যখন রূহ ফুঁকে দেয়, রূহটা যখন দেওয়া হয়, তার জীবনটা দেওয়া হয়, তাকে যখন উঠে বসানো হয়, বসানোর পরে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার মালিককে? ইমানদার যদি হয় তখন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা সকলেই বলি রব্বি আল্লাহ, আমার রবকে মানেন? রব মানে পালন কর্তা,
রব মানে রিজিক দাতা, রব মানে বিধান দাতা, রব মানে সর্বময় কর্তৃত্বের ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান মানতে আমরা রাজি তো? আল্লাহ হলেন বিধানদাতা। এই জমিনের মালিক হলেন আল্লাহ, নাকি জমিনের মালিক অন্য কেউ? আসমানের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে। সমস্ত কিছুর মালিকানা কার? সমস্ত কিছুর মালিকানা যদি আল্লাহর থাকে, তাহলে সেই জায়গায় ক্ষমতা এবং খবরদারি কার চলবে? এখন কি আল্লাহর খবরদারি চলে মানুষের? এই জন্যে ইমানদার ব্যক্তি যার কাছে আল্লাহ ছিল সব, সেই দিন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? দিন মানে কি স্যাটারডে, সানডে, মানডে? দিন মানে জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। গোটা ইসলামী জীবন জিন্দেগি, এটাই হচ্ছে দিন। দিন হচ্ছে কোরআন, দিন হচ্ছে রাসূল, দিন হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবন জিন্দেগি কিভাবে চলবে, তার পরিপূর্ণ বিধানের নাম হচ্ছে দিন। আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তি যদি সত্যি দিনের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সে উত্তর দিবে, আমার দিন হচ্ছে আল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। দুইটা উত্তর যখন তার কাছ থেকে পরিপূর্ণভাবে পাওয়া যাবে, 3 নম্বর প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্নটা একটু অদ্ভুত। 3 নম্বর প্রশ্নটা মৌখিক প্রশ্ন হবে না, তাকে একজন মানুষকে তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। বলুন তো, তার সামনে যে মানুষটা দাঁড় করাবে সেই মানুষটাকে? নাকি ওই ব্যক্তির বাবা? সম্ভবত পীর সাহেবরে আনবে। আমরা কিন্তু অনেকেই কিন্তু বলি যে মাবুদ মরার পরে আমার পীর সাহেবকে, আমার পিসাব কেবলাকে আমার সামনে হাজির করাইও। পিসাব কেবলার যে সামনে হাজির করাবো, পিসাব কেবলা যদি বলে আই ডু নট নো এনিথিং, আমি কিচ্ছু জানি না, ওই দিন তো আপনিও মরছেন, পিসাব কেবলা তো মরছে। পিসাব কেবলার ভিতরে যদি কোরআন হাদিস না থাকে, সব পীর খারাপ না, সব পীর ভালো না, ঠিক কি না? ঠিক কি না? সেই দিন ওই মুহূর্তে একজন মানুষকে সামনে দাঁড় করাবেন, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার নয়নের মণি, মাথার মুকুট, আপনার আমার আদর্শ, আপনার আমার সুপারিশকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, হু ইজ হি, সে কে? এভাবে যখন বলা হবে, ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বলবে, এই ব্যক্তিটা আর কেউ না, এই ব্যক্তিটা হচ্ছে আমাদের সকলের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। 3টা উত্তর যখন কমপ্লিটলি খুব সুন্দরভাবে সে দিবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে। ফেরেশতারা খুশিতে উদ্বেলিত, আনন্দিত, উৎফুল্ল চিত্তে বলবে, ফ্রম হোয়ার হ্যাভ ইউ নোন দিস? কোন জায়গা থেকে এটা জানলা? কোথা থেকে তুমি শিখলা যে তোমার রব হলো আল্লাহ, তোমার জীবন বিধান হলো ইসলাম, আর এই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ? তুমি কোন জায়গা থেকে জানলা, কিভাবে জানলা? তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক একটা বিধান, একটা ঐশী বাণী দুনিয়ার জমিনে এই মানুষটা, এই সোনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন। আর সেই কোরআন থেকে শিক্ষা নিয়ে এই কোরআন জীবনে বাস্তবায়ন করে আমি এই জিনিসগুলো জেনেছি। আল্লাহু আকবার।
এই হচ্ছে মুমিন ব্যক্তির প্রশ্ন। চারটা প্রশ্নের উত্তর সে দিবে, আর সঙ্গে সঙ্গে তাকে একেবারে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তাকে একেবারে হাসরের মাঠে উঠানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আরাম আয়েশের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার বেঈমান ব্যক্তি যে হবে তার প্রশ্ন হবে তিনটা। প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি? একই কথা বলবে আমি জানি না। 3 নাম্বার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, বলা হবে এই লোকটাকে, তখন সে বলবে লা আদরি, আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। হু ইজ হি, আমি তাকে তো জানি না। বলুন তো এই ব্যক্তির অবস্থা কি হবে? 3টা প্রশ্ন করার পর যখন সে ফেল মারবে, সে ব্যর্থ হবে, আর কোনো প্রশ্ন তাকে করা হবে না। সঙ্গে সঙ্গেই তার জন্য জাহান্নামের নাজ নিয়ামত মানে শাস্তির ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল মৃত্যুবরণ করার পরেই যদি শুধু আমাদের জন্য অবস্থার পরিবর্তন থাকতো, আমাদের যদি কোনো চিন্তার কারণ না থাকতো, তাহলে তো বাঁচতাম না। না, কবরের জীবনে যাওয়ার পরেও দেখা যায় যে শাস্তি আছে, শান্তি আছে, ঠিক কিনা? শাস্তি যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু বান্দারা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাবে। হাসরের মাঠে উঠার আগে যখন তারা কষ্ট ভোগ করতে থাকবে, এমন কষ্ট, অবর্ণনীয় কষ্ট, তখন তারা বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেই দিন আফসোস করে বলবে, আয় আল্লাহ তাআলা, ভুল করেছি, জীবনটা বরবাদ করেছি, একটা বার যাবার সুযোগ করে দাও, আরেকটা বার আমাদেরকে বের হওয়ার সুযোগ করে দাও। একটা বার যদি আবার দুনিয়াতে যেতে পারি, আর কোনো ভুল করব না, কোনো অন্যায় করব না। এবার যখন যাব একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোরআন, তোমার বন্ধুর বিধান অনুযায়ী চলবো, এক চুল এ থেকে কম বেশি করব না। কি আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, আসার কোনো সুযোগ থাকবে না। সেই দিন কোনো উপায় থাকবে না, বরং এমন অবস্থা হবে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ধরবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। একবার যখন মরণ এসে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হয়। দুনিয়ার জীবনে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ভাই সাহেব, সুযোগ আছে? দুনিয়ার জীবনে ফিরে আসার সুযোগ আছে? কবর শুরু হয়ে গেল, কবরের পরে তারপরে হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠটা তো খুব সহজ হবে না? হাসরের মাঠটা কি খুব সহজ হবে? হাসরের মাঠটা কঠিন হবে। কেমন কঠিন হবে? সেই দিন বান্দার সামনে তার জীবনের ভালো আমল, তার জীবনের বদ আমল, নেক আমল গুলা, বদ আমল গুলা তার সামনে যখন আনা হবে, দাড়িপাল্লা চিনেন তো? বাংলাদেশে একটা দলের মার্কা আছে দাড়িপাল্লা। কোন দলের মার্কা? বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম এই দাড়িপাল্লা মার্কাটা, এই মার্কাটা কেন দিচ্ছেন এটা কি জানেন আপনারা? দাড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। সুবহানাল্লাহ বলুন। ইনসাফ, ইনসাফ মানে হচ্ছে মাপজোক। আমরা যখন আপনাকে যদি আপনি যদি বাজারে গিয়া 1 কেজি আঙ্গুর কিনেন, সে যদি আপনাকে 3 পোয়া দেয়, মানে 3 পোয়া হয়তো আমরা বলি, মানে 750 গ্রাম দেয়, আপনি কি নিবেন? আপনি বলবেন যে একবারে মাপটা সঠিক করে দাও, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বান্দার উপরে কোনো জুলুম করবেন না। বান্দার আমল অনুযায়ী তার মাপজোক হবে, আর মাপজোকের জন্য দাড়িপাল্লা থাকবে নাকি থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল
মিজান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের মানদণ্ডের জন্য সেই দিন মিজান বাটখারাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। বান্দারা সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কার্যক্রম পরিচালনা করতে দেখেই বান্দারা সেদিন একবারে আপসেট হয়ে যাবে। হায় হায়, দুনিয়ার জীবনটা কি করলাম, আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা গ্রহণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অক্সিজেন আমরা নিলাম, নিঃশ্বাস গ্রহণ করলাম, জমি থেকে সুন্দর সুন্দর উৎপাদিত ফসল আমরা ভক্ষণ করলাম, নদীর সুস্বাদু মাছ আমরা তৃপ্তি সহকারে খেলাম, কিন্তু আল্লাহর তাসবিহ পড়লাম না, আল্লাহর গোলামি করলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানলাম না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলাম না। আজকে দেখি তো সত্যিকারে আলেম ওলামাদের কথা সত্যি হয়ে গেল। আজকে তো এক চুল পরিমাণ আমাকে ছাড় দেওয়া হচ্ছে না। ভয় আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তোমার উপরে আজকে আমি কোনো জুলুম করব না, আজকে তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা তোমার জীবনে তুমি কি করছো, কি করছো দিনে, কি করছো রাতে, কি করছো বাজারে, কি করছো হাটে, কি করছো মাঠে, কি করছো ঘাটে, কি করেছো ইউনিয়ন বোর্ডে, কি করেছো ওই পৌরসভায় পৌর ভবনে, কি করেছো সংসদ ভবনে, তোমার মসজিদের কর্মকাণ্ড কি, প্রত্যেকটা জায়গায় কর্মকাণ্ড কি, সব পুঙ্খানুপুঙ্খরূপে সেইখানে লেখা আছে। লেখা থাকবে না ভাই সাহেব? লেখা থাকবে না? ক্লোজ সার্কিট ক্যামেরা আমাদের পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। বাঁচার কোনো উপায় নাই। হাসরের ময়দানটা ভয়াবহ। বান্দা সেই দিন তার নিজের পক্ষে সাফাই গাইতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, কোনো উপায় নাই বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দুইজন সম্মানিত লেখক, দুইটা ক্লোজ সার্কিট ক্যামেরা তোমাদের পিছনে সেট করে দিয়েছিলাম। অনবরত তোমাদের কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করেছে, ভালোটাও লিখেছে, মন্দটাও লিখেছে। তারা তাদের সাথে তোমার তো কোনো শত্রুতা নাই, ফেরেশতাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আগেই ঘোষণা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত দুইজন লেখক সবকিছু লিখতেছেন। আপনার আমার জীবনের সবকিছু লিপিবদ্ধ থাকবে। বলুন তো, আমরা যাকে অযথা কারো উপরে আঘাত করে থাকলে সেটা লেখা থাকবে নাকি থাকবে না? চুরি করলে লেখা থাকবে নাকি থাকবে না? অন্যায় করলে লেখা থাকবে নাকি থাকবে না? ওই যে ভোট কেন্দ্রে গিয়া আমরা যে ভোট দেই, যারা বাংলা হচ্ছে সমর্থন, আমরা যে সমর্থন দেই, আমরা কোন মার্কার মধ্যে সিল মারলাম আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহর মনোনীত পছন্দনীয় মার্কায় বান্দাদের ওই মার্কার মধ্যে যদি ভোট হয়, তাহলে আল্লাহ খুশি না বেজার? আর যদি আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, যারা ক্ষমতায় আসার পর গরিব মানুষকে চুষে চুষে খায়, গরিব মানুষের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যারা ছেলে খেলা করে, এদের মার্কায় যারা ভোট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাকি দেখে না? সবকিছুর হিসাব সেদিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা সব কিছু কিন্তু লিপিবদ্ধ আছে। তোমরা যে আওয়াজ তুলো, কেউ কেউ গান গায়, কেউ কেউ হামদে বারি তালা পেশ করে, ঠিক না? কারো কারো কণ্ঠে, মধুর কণ্ঠে যে কণ্ঠটা দিয়েছেন আল্লাহ, এই কণ্ঠের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দারে, আমি হলাম রহমান, আমি হলাম দয়াময়, আমি দাতা, আমি মানব সৃজন করেছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি, এই মানুষকে বলার জন্য ভাষা শিক্ষা দিলাম আমি আল্লাহ, ঠিক কিনা? সেই ভাষা দিয়া কোন কোন মানুষ এই কোরআনের বাণীটা দুনিয়ার জমিনে উচ্চারিত করার জন্য, কোরআন দিয়া দেশ শাসন করার জন্য কোন কোন মানুষ রাস্তার মধ্যে তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এই যে তাকবীর দিলাম, সব হলো নাকি পাপ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাব্বারা ফাকাব্বির। দেখছেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার। ওইটা রবের নামে তাকবীর দাও, এটা কি সুন্নত নাকি নফল? ফরজ, আল্লাহু আকবার। কিন্তু আমরা এই জীবন কত স্লোগান রাস্তাঘাটে যে দিলাম, আরে জয় বাংলা জিতবে আমার দেশ, ওটা আমি কমুখে, ওটা মুখে নিয়ে রাগ করে না। আর যদি আমি করতাম, বলতাম লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি, লাম লাম হা, অক্ষর কয়টা? তিনটা। তিনটা অক্ষর বললে কমসে কম তিনটা শব্দ হবে। তাকবীর বললাম, সওয়াব আছে না? আহারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। বান্দার জীবনের একটা শব্দ, একটা লফজ, একটা কথাও পড়তে দেওয়া হয় না। বান্দার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার মূল বিষয় হলো বান্দা সেই দিন বলবে ওয়া ইয়াউমা ইউআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, বান্দা সেই দিন বলবে, জালিমকারীরা বলবে, তাদের নিজেদের হাতের মধ্যে গায়ে কামড় মারবে। বলুন কোন জায়গায় কামড়াবে? এদিকে তাকান, হাতের মধ্যে দাঁত দিয়া নিজেদের হাত কামড়াবে। কামড়াতে কামড়াতে চামড়া তুলে ফেলবে, গোশত খসে ফেলবে, আর বলবে জীবনটা তো বরবাদ করলাম। কোন নেতার পিছনে আমরা ঘুরলাম, কার পিছনে দিনের পর দিন সময় দিলাম, রাতের পর রাত সময় দিলাম, কোনোদিন খেয়াল করলাম না। আজকে দেখি যাদের পিছনে জীবন বরবাদ করলাম, কবরে আসার পর তারা তো আমাদের কোনো কাজে লাগতেছে না। বলুন তো, আমাদের কোনো নেতা আমাদের বাঁচাতে পারবে নাকি? আমার আপনার বাবা বাঁচাতে পারবে নাকি? দাদা বাঁচাতে পারবে নাকি? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। লা তুকবালু মিনহা শাফাআতু, কারো কাছ থেকে কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। আপনি আর আমি দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, ও যুবক ভাই, আল্লাহ যদি আপনাকে আমাকে এত সুন্দর করে না বানাতেন, যদি আপনাকে আমাকে যদি ব্যাঙ বানাতেন, আমাদের করার কিছু ছিল নাকি? যদি গোবরে পোকা বানাতেন, গোবরে পোকা বানায়া যদি দুনিয়ার জমিনে আমাদেরকে ওই নিকৃষ্ট জায়গায় ময়লার মধ্যে রাখতেন, আমরা কি ক্ষমতা দেখাইয়া সেখান থেকে অন্য কোথাও যেতে পারতাম নাকি? আল্লাহ মানুষ করে বানালেন, বানানোর পর এমনিতেই আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হাসরের ময়দানে বলবেন, বান্দা যেই দিন হাত কামড়াবে, কাঁদবে,
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন আমি কি তোমাদেরকে বলি নাই আল ইয়াউমা নানসাকুম কামা, আমার সাথে পাঠ করুন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ কুরআনুল কারীম আগেই বলে দিয়েছেন, আজকে যারা এই দুনিয়ার জমিনে আমাকে বলে যাচ্ছ, হাসরের ময়দানে কবরে আসার পর মিজানে পুলসিরাতে যখন তোমরা আমার সামনাসামনি হবা, মুখোমুখি হবা, আমি কিন্তু সেই দিন তোমাদেরকে বলবো, দুনিয়ার জমিনে যেমনি করে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে গেলাম। যাও সেই নেতার পিছনে যাও, যে নেতার পিছনে ঘুরছো, গানের পিছনে ঘুরছো, বৈঠকের পিছনে ঘুরেছো, দিন রাত 24টা ঘন্টা শুধু কাজ আর কাজ, শুধু ইনকাম আর ইনকাম, সন্তানের জন্য ইনকাম, বিবির জন্য ইনকাম, 10 তলা 5 তলা বাড়ি বানানোর জন্য ইনকাম, গাড়ি ক্রয় করার জন্য ইনকাম, শুধু পেরেশান আর পেরেশান। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়ার কোনো সুযোগ তোমার ছিল না, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করার বোঝার সময় তোমার ছিল না। আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভুলে গেলাম। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন ভুলে যান, আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহর হাবিব সেই দিনকে আমাদের মনে রাখবেন। আল্লাহর সাথে আর আল্লাহর হাবিবের সাথে কানেক্টেড একটা যোগসূত্র আছে না নাই? সম্পর্ক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে কি আল্লাহর রাসূল সেই দিন আমাদেরকে মনে রাখবেন? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, ও যুবক ভাই, ও মুরব্বী বাজানেরা শোনেন, দুঃখের বিষয়, সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়লাম না, যাকাত দিলাম না, রোজা রাখলাম না, হজ ফরজ হলে হজ করলাম না, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলাম না, কোরআনওয়ালাদের পিছে আমরা কোনোদিন আসলাম না, কোরআন কি বলে তা শুনলাম না, আল্লাহর রাসূলের সুন্নাত হাদিস কি বলে আমরা তা শুনলাম না, আল্লাহর রাসূলের জীবনী আমরা কোনোদিন একটা বারের জন্য পাঠ করলাম না, বাস্তবায়ন করলাম না, তার আদর্শ আমরা ধরলাম না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা অন্য কোনো কিছুর মধ্যে শান্তি নাই, কল্যাণ নাই, শুধুমাত্র আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জীবনটা নষ্ট করার পর যখন আমার এই পচা দেহটা, এই শরীরটা যখন কবরে নামায়, ওই সময় বলা হয় মিল্লাতি রাসূলিল্লাহ। এর চাইতে জুলুম, এর চাইতে নির্যাতন, এর চাইতে বোকামি, এর চাইতে শয়তানি, এর চাইতে বদমাইশি, এর চাইতে ধোঁকাবাজি, এর চাইতে প্রতারণা আর কোনো কিছু হতে পারে না। বান্দা সারা জীবন বলেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। বলুন তো কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? যে কোরআনের মধ্যে নামাজ আছে, এই কোরআনের মধ্যে হজ আছে না নাই? যে কোরআনের মধ্যে হজ আছে, এই কোরআনের মধ্যে যাকাত আছে না নাই? যে কোরআনের মধ্যে যাকাত আছে, এই কোরআনের মধ্যে ইউনিয়ন কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, তার বিধান আছে না নাই? কিন্তু কোন ব্যক্তি যদি বলে সংসদ কোরআন দিয়ে চলবে না, সে কি মুসলমান নাকি কাফের? কোন ব্যক্তি যদি বলে কোরআন চলবে, মসজিদ চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন ঘর বাড়িতে চলবে না, কোরআন ক্ষেত খামারে চলবে না, কোরআন সবজি খাতে চলবে না, কোরআন মৎস্য চাষে চলবে না, এই কথাগুলো যদি বলে, বলুন তো এগুলা ভালো নাকি মন্দ? সম্মানিত হাজিরিন, তাহলে এই ব্যক্তিটাকে সারা জীবন রাসূলের দলে নাই, এবার এই ব্যক্তিটাকে যখন রাসূলের দলে দেওয়া হয়, বলুন তো এই ব্যক্তিটাকে কি আল্লাহর রাসূল গ্রহণ করে নেবেন? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমাকে আপনাকে সারা জীবন কোরআন হাদিসের বিরুদ্ধে চললাম, ইসলামের বিরুদ্ধে চললাম, সম্মানিত ভাই সাহেব আর মাত্র কয়েকটা মিনিট খুব খেয়াল করবেন। এই যে আমরা চললাম, এখন যদি আমরা জবরদস্তি করে ইমাম সাহেবকে দিয়া বলে দেই মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলে যদি আল্লাহর রাসূলের দলে দিয়া দেই, আল্লাহ রাসূলকে নেবেন? নেবেন না। তার প্রমাণ কি? তার প্রমাণটাই হলো আজকের এই তেলাওয়াত, আজকের এই আয়াত। সেই দিন বলবে, হাতের মধ্যে কামড়াবে আর বলবে ইয়াকুলু, সেই দিন ওই জালিম ব্যক্তি বলবে ইয়া লাইতানি, হায় হায় আমি কি করেছি, ইত্তাখাযতু, আমি যদি গ্রহণ করতাম মা'আর রাসূলি সাবিলা। সাবিলের শব্দের অর্থ হচ্ছে রাস্তা, পথ। আল্লাহ রাসূল যে পথে চলেছেন যদি সেই পথে চলতাম, আল্লাহ রাসূলের দেখানো আদর্শ যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু আমি তো আল্লাহর রাসূলের পথের পথিক ছিলাম না। আল্লাহর রাসূলের পথের পথিক হলে লাভ না লস? জীবন সফল কাম না জীবন ব্যর্থ? কেমন সফল কাম? আল্লাহর হাবিব হিজরতে যাচ্ছেন মক্কা নগরীতে। এতদিন যে মানুষটাকে সবাই বলল আলামিন বিশ্বাসী, তার চাইতে ভালো মানুষ মক্কা নগরীতে একটাও নাই। তার মতো শরীফ মানুষ, তার মতো নির্ভেজাল মানুষ, তার মতো পুত পবিত্র মানুষ, যার কথা কাজে মিল, যার চরিত্র সুষমামণ্ডিত, যে সোনার মানুষ, যে কোনোদিন পোস্টারের মধ্যে নিজের খেতাব নিজে লেখেন নাই, উপাধি নিজে লেখেন নাই, বরং মক্কার মানুষেরাই তার আদর্শে অনুপ্রাণিত হইয়া ভালোবেসে তাকে বলল আলামিন। যখন এই লোকটা বলল যে আমরা কোরআন দিয়া নিজেদের জীবন গড়ব, কোরআন দিয়ে আমরা কি গড়ব? জোরে বলুন, কোরআন দিয়া কি গড়ব? কোরআন দিয়ে আমরা সমাজ গড়ব, জোরে বলুন কি গড়ব? কোরআন দিয়ে আমরা রাষ্ট্র গড়ব, বলুন কি গড়ব? তাহলে কোরআন দিয়া নিজের জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। এই ঘোষণাটা যখন দিলেন, সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাবের কাছ থেকে নির্যাতন শুরু হয়ে গেল। মাটির মধ্যে থাবা দিয়া কঙ্কর বালি হাতে নিয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারা বরাবর নিক্ষেপ করলেন। আমরা বলি নাউজুবিল্লাহ। সেই দিন কলিজা ছিঁড়ে গিয়েছিল। আল্লাহর হাবিব বললেন, আমি তো তোমাদের কাছে আলামিন উপাধিটা আমি তো নেই নাই, তোমরা নিজেরাই আমাকে ভালোবেসে আলামিন উপাধিটা দিলা বিশ্বাসী। আমি তোমরাই বলো আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমার সাথে মিথ্যার সাথে কোনো সম্পর্ক নাই। আজকেও তো সত্য বললাম, তাহলে কেন তোমরা এটা গ্রহণ করলা না? আল্লাহর হাবিবের কলিজা ছিঁড়ে গিয়েছিল। আল্লাহর হাবিবকে ওই দিন মক্কা থেকে মদিনায় যেতে হলো আল্লাহর নির্দেশে। এমনিতে কি গিয়েছেন নাকি? জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যখন বেড়ে গেল, আল্লাহর হাবিব যখন হিজরতে যান, রাতের বেলায় আবু বকরের বাড়িতে এসে টোকা দিয়েছেন। আবু বকর সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তড়িঘড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আবু বকরকে ডাক দিও, আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আবু বকর রে কোন দিন জানি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে হয়, কোন দিন জানি হিজরতে যেতে হয়, আমি সেই দিন থেকে এই যে আমার কামরাটা, আমার কামরার মধ্যে এই যে দরজার মধ্যে আমি পিঠ লাগাইয়া ঠেস দিয়া দাঁড়িয়ে থাকি, আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে আবু বকর একদিন দুই দিন আগে না, অনেক দিন আগে, প্রায় 6টা মাস আগে তোমাকে বলেছিলাম, এতদিন তুমি কষ্ট করেছো, তোমার কেমন লাগছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি যেহেতু রাসূলের রাস্তা ধরেছি, আল্লাহু আকবার, আমি তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন,
বিশ্ব নবীজির রাস্তা আমি যেই দিন ধরেছি সেই দিন আমার জীবনের ধ্যান জ্ঞান আমি দুইজনকে মেনে নিয়েছি, আল্লাহর রাসূলকে আমি মেনে নিয়েছি। সুতরাং আমি সেই দিন থেকে অ্যালার্ট আছি, আমি সতর্ক আছি, আমি জাগনা থাকি যে আমার রাসূল যে কোন দিন না জানি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার দরজায় এসে আমাকে নক করে ডাকে, আমি সময় মতো যদি হাজিরা দিতে না পারি আমার নবীজির কষ্ট হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর হাবিব সফরে রওনা দিবেন, হিজরতে রওনা দিবেন। দেখুন আল্লাহর রাসূলের রাস্তা যারা ধরে তাদের উপমা কেমন। আল্লাহর হাবিব একটু জানালা দিয়া বাহিরে তাকালেন, বাহিরে তাকিয়ে দেখেন হযরত আবু বকরের একটা উটনি, এই উটনিটাও এটা দেখা যায় যে দাঁড়ানো, গভীর রাত এই পশুটাও দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, আমার মনে বড় কৌতূহল জাগলো। ওগো নবীজি, কি কৌতূহল আমাকে বলেন। আবু বকর রে, তোমার এই ঘরের জানালা দিয়ে আমি দেখলাম বাহিরে উটনি দাঁড়ানো, এই উটনিটা এত রাতেও দেখা যায় দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো ঘুম নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, যে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াতের মাহাত্ম্য, এই দাওয়াতের গুরুত্ব আমরা মানুষেরা না বুঝলে কি হবে, পশু পাখিও বুঝে। আল্লাহু আকবার। আমি উটনিটাকে এসে বলে, ইসলাম উটনি রে, আমি তোকে প্রস্তুত করে রাখলাম। আল্লাহর হাবিব দুজাহানের সর্দার যেদিন এসে আমাকে বলবেন হিজরতে যেতে হবে, ও উটনি রে, তোকে আমি নির্বাচন করলাম, তোর পিঠের মধ্যে দুজাহানের বাদশাকে চড়াইয়া আমি এই মক্কা নগরী পাড়ি দিব। সেই দিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার এই উটনিটা রাতের বেলায় কোনোদিন ঘুমায় না। আল্লাহু আকবার। হে রাসূল, বুঝিনি আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝিনি আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। এর কিছু পরে যখন তিনি দেখলেন এই গভীর রজনীতেও আল্লাহর একজন বান্দি গরম গরম কিছু খানা তৈরি করে এনেছেন। রাত্রি তখন গভীর মাঝরাত, এমন গভীর রজনীতে আল্লাহর হাবিব দেখলেন আবু বকরের কন্যা আসমা কিছু গরম রুটি তিনি এনে হাজির করলেন। আল্লাহু আকবার। আজকে আল্লাহর পথের পথিকেরা কথা বললে আমরা কোরআন মানতে চাই না। এই বাংলাদেশের মুফাসসিরদের মাথার মনি যিনি, মুফাসসিরদের সকলের উপরে জানো না, এই বাংলাদেশের রাইসুল মুফাসসিরিন যাকে আমি বলি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে দুনিয়ার জমিন থেকে তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলুন? কোরআনের কথা বলার কারণে কত সোনার মানুষেরা ফাঁসির দড়ি চুমু দিয়া গলার মধ্যে পরে নিয়েছেন, এরপরেও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন না, ঠিক কিনা? যারা আল্লাহর রাসূলের রাস্তা যারা বুঝেছে, আসমা গরম রুটি এনে হাজির। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এই গভীর রজনীতে রুটি তৈরি করা, গরম গরম রুটি ব্যাপারটা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই দিন থেকে আমার মেয়েকে বলেছেন মারে, কোন দিন জানি দয়ার নবীজি হিজরতের কথা, হিজরত করার জন্য বের হয়ে আসেন, আমাকে তৈরি থাকতে হবে। আর এই হিজরতটা দিনের বেলায় হবে না, অবশ্যই রাতের বেলায় আমাদের চলে যেতে হবে। সেই দিন থেকে আমার মা প্রত্যেক দিন নিয়ম করে রুটি বানায়। আল্লাহু আকবার বলে। রাত্রি যখন গভীর থেকে গভীরতর হয়ে যায়, আস্তে আস্তে যখন রাত্রিটা শেষ হয়ে যায়, পূর্বাকাশে যখন সূর্য উদিত হয়, আমরা দেখতে পাই আল্লাহর হাবিব আজকে রাত্রে আসে নাই। ওই রুটিগুলা দিনের বেলায় আমরা সকলে ভাগ করে খেয়ে নেই। পরের দিন রাত্রিতে আবার আমাদের একই রুটিন চলে। আমার মেয়ে, আমার কলেজার টুকরা আসমা আপনার জন্য রুটি বানায়। আল্লাহ, বলুন তো এই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে নাকি আমরা জান্নাতে যাব? কোনদিন রাসূলের দলীয় কোনো কাজ করলাম না, আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করলাম না, মসজিদ মাদ্রাসার জন্য কোনোদিন আমরা এগিয়ে আসলাম না, দিন ধর্মের কোনো কাজ করলাম না, কিন্তু আমরা রাসূলের দলের লোক হতে চাই। অথচ প্রত্যেক দিন আবু বকর বিছানায় ঘুমায় না, আবু বকর ওই যে দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায়। আবু বকরের উটনি এই যে চতুষ্পদ যন্ত্রটা কি বুঝলো, কি বুঝলো? এই উটনিটাও রাতের বেলায় ঘুমায় না। আবু বকরের কন্যা, তার কি অলসতা লাগে না? প্রত্যেক দিন রুটিন মাফিক সে গভীর রজনীতে রুটি বানাইয়া খাবার তৈরি করে রেডি রাখে, জাগ্রত থাকে। সকাল যখন হয়ে যায়, আল্লাহর রাসূল না আসলে তার আবার পরের রাতের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহু আকবার। সেই দিন বান্দারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় হায়, কি করেছি রাসূলকে বাদ দিয়া, অমুক নেতা তমুক নেতার পিছনে ঘুরেছি, কোরআন হাদিসের বাইরে ঘুরেছি, মসজিদ মাদ্রাসার বাইরে ঘুরেছি। আজকে আমাদের কি অবস্থা, কি ভয়াবহ পরিস্থিতি! নিজের হাত কামড়াবে কিন্তু কোনো উপায় থাকবে না। আমরা কি এই মুসিবত থেকে আমরা কি বাঁচতে চাই? আমরা কি আল্লাহর রাসূলকে, আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিন থেকে আমরা কি আমাদের এই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আমরা ইচ্ছুক? সম্মানিত উপস্থিতি, আমরা কারা কারা এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে আল্লাহর রাসূলের সুন্নাহকে জাগ্রত করে নিজেদের পরিবার, ব্যক্তি জীবন, রাষ্ট্র সব জায়গায় কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করার ইচ্ছা যাদের আছে, তারা আল্লাহকে দুহাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে যারা দুটি হাত উত্তোলন করেছে, আল্লাহ আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তোমার কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আমরা বলি আমিন।